তিমির রবিবারের সারা সপ্তাহের বাজার করে এসে দেখে তার বউ সুমনা বাড়ি নেই। এরকম তো হওয়ার কথা নয়। মাকে ডেকে জিজ্ঞাসা করতে মা বলল, এই তো একটু আগেই কোথায় যেন বের হলো। বলে যায় নাকি কোথায় যাচ্ছে। বেলা 11টা বেজে 12টা বাজতে চলল। তিমির মা একা একা বাজার গুছিয়ে রাখতে শুরু করলো। এই হাঁটুর ব্যথা নিয়ে এরপরে রান্না কি করে পারবেন একা এতটা? বৌমা তো পুরোটাই সামলায়। হাঁটুর ব্যথা বলে বৌমা তাকে কিছুই করতে বলে না। তবুও তিমিরের মায়ের রাগ রান্নাঘর হাতছাড়া হয়ে যাওয়া। সে রাগ হাঁটুর ব্যথার উপরে না পড়ে, বৌমার উপরে পড়ে বেশি। তিমির ফোন করছে, রিং হয়ে যাচ্ছে, কিন্তু ফোন ধরছে না সুমনা। এই রকম তো কখনো করে না। সুমনা ভীষণ শান্ত মেয়ে, যাকে ধমকের নিচে রাখা যায়। তিমির তাই রাখে বরাবর। সুমনাও সবসময় লক্ষ্য রাখে তিমিরের সুবিধা অসুবিধার দিকে। কিন্তু আজ ব্যাপারটা কি? তিমিরের 8 বছরের মেয়েকে জিজ্ঞাসা করতে সেও কিছু বলতে পারল না। তিমিরের কপালে ভাঁজ পড়ল। এবারে গতকাল রাতে একটু খোটামুটি হয়েছিল বটে, কিন্তু তাই বলে বেলা 2টোর সময় সুমনা বাড়িতে ঢুকলো। ঝাঁপিয়ে পড়ল শাশুড়ি, কোথায় গিয়েছিলে? রান্না বাকি বাবু বাজার করে এনে। সুমনা শাশুড়িকে থামিয়ে বলল, ওসব রান্নাবাড়ি আমি আর করব না, নিজে করুন মা, নইলে কাজের লোক রাখুন। সুমনা এইটুকু বলেই গটগট করে নিজের রুমের ভিতরে চলে গেল। তিমির ভুরু কুচকালো। ইচ্ছে করছিল চর মেরে দিই, কিন্তু অবাধ্য পুরুষও মাঝে মাঝে থমকে গিয়ে হঠাৎ পাকানো আবহাওয়া বুঝে নিতে চায় যেন। তবুও পুরুষত্বর খোঁচা। এত সাহস! ঘরে গিয়ে তিমির চেঁচালো, কোথায় গিয়েছিলে? সুমনা শান্তভাবে বলল, সকালে প্রথমে জিমে জয়েন করে এলাম, তারপরে পার্লার, আর হ্যাঁ, নেলও করে এসেছি দেখো। ফেসিয়ালও করেছি বলে হেসে নিজের 10টা রংচঙে আঙুল দেখালো সুমনা, যেন কিছুই হয়নি। তারপরে তিমিরের কাছে একটু সরে গিয়ে বলল, দেখো তো গাটা শুকে ভালো করে। আজ আমার গায়ে আর একদম রান্নার গন্ধও নেই, আর তেল চিটচিটে মুখও আর নেই। আজ থেকে আমি আর রান্না করব না। সুমনের এই পরিবর্তনের আঁচ তার চোখে মুখে বিরক্তির কারণ। সুমনা খুব স্বাভাবিকভাবে বলল, ভাবছি সামনে চাকরির জন্য পড়াশোনা শুরু করব। এমএসসি করে এইভাবে বসে থেকে লাভ নেই। আগামীতে ঠিক চাকরি একটা জুটিয়ে নিতে পারবো। আর হ্যাঁ, ভালো কথা, আপাতত বাবা আমায় যে হাত খরচটা দেয় তাতেই হয়ে যাবে সবটুকু। তোমার টাকা নেইনি। এবারে বলো কেমন লাগছে আমাকে? তিমির হতভম্ব হয়ে গেল। গতকাল রাত্রে সুমনা তার কাছে একটু আসতে চেয়েছিল। সে শুধু বলেছিল, নিজের দিকে তাকিয়েছ? গা থেকে তেল মশলার গন্ধ বের হয়, ইচ্ছে হয় না আমার। সুমনা স্তম্ভিত হয়ে গিয়ে তাকিয়েছিল তিমিরের ফোনের ছবির দিকে। সেখানে দারুণ সেজেগুজে সুন্দর ফিগার নিয়ে দাঁড়িয়েছিল মানালি, তিমিরের অফিস কলিগ।